স্টক মার্কেট সবসময় ওঠানামা করে, আবার কখনো কখনো বেশি ওঠানামাও করে। কিন্তু মার্কেট যখন অনেক নিচের দিকে নামে তখন বেশিরভাগ ইনভেস্টর ভয় পেয়ে এসআইপি বন্ধ করে পুরো টাকা তুলে নিতে চান আর ভাবেন এর থেকে এফডি করলেই হয়তো ভালো হতো, যদিও তারা জানে মার্কেট সব থেকে বেশি রিটার্ন দেয়। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝাতে চাই যে মার্কেট যত বেশি পড়বে তত ইনভেস্টমেন্টের সুযোগ তৈরি হবে। যদি নতুন ইনভেস্টমেন্ট নাও করেন, পুরনো ইনভেস্টমেন্টগুলোই যদি না তোলেন, এটা প্রমাণিত সত্য যে প্রতিবার মার্কেট পড়ে যাওয়ার পর আরো বেশি করে উঠে আরো বেশি লাভ দিয়েছে। আসলে এর প্রমাণে বিগত কয়েক বছরের ইতিহাস তুলে ধরলেই বুঝতে পারবেন। 2001 সালের 9 নভেম্বর আমেরিকার ট্রেড সেন্টারে বিমান হামলা, ভারতীয় বাজার খুব দ্রুত 50% নেমে যায়, কিন্তু পরবর্তী 27 মাসে তা রিকভারি করে 113%। এরপর আসে 2004 সাল, বিজেপি দল ইলেকশনে হারে। মাত্র 4 মাসে মার্কেট 27% পড়ে গেল, তা পরবর্তী 6 মাসে রিকভারি করে 37%। 2008 সালে যখন গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস হয়, যা পৃথিবীর ইতিহাসে সব থেকে কঠিনতম সময়, তখন 14 মাসে 61% মার্কেট পড়েছিল। ভেবে দেখুন, মার্কেট এত নিচে পড়েছিল যে এই সময় ইনভেস্ট করা 100 টাকা 39 টাকায় পরিণত হয়েছিল। সবাই ভেবেছিল মার্কেট শেষ। সবাইকে ভুল প্রমাণিত করে পরের 20 মাসে 156% বেড়ে দ্বিগুণ লাভ এনে দিয়েছে। মাত্র 5 বছর আগের ঘটনা বলি। 2020 সালে বিশ্বযুদ্ধে করোনা মহামারী, 3-4 মাসের মধ্যে আমরা 40% পড়ে যেতে দেখেছি, কিন্তু তারপর মার্কেটের রিকভারি অবিশ্বাস্যভাবে 7,400 নিফটি 2024 সেপ্টেম্বরের মধ্যে 25,000-এর উপরে উঠে যায়। সুতরাং মার্কেটের একটাই মন্ত্র, কারেকশন ইজ টেম্পোরারি বাট গ্রোথ ইজ পার্মানেন্ট। তাই মার্কেট পড়লে ভয় না পেয়ে ইনভেস্টমেন্টের সুযোগ হিসেবে বিবেচনা করে চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট চালিয়ে যান, কেননা এরপর যখন মার্কেট উঠবে তখন অনেক বেশি লাভ আপনাকে এনে দেবে। নমস্কার। Mutual fund investments are subject to market risk. Please read the offer document carefully before investing.